আসন্ন ভোটে কে জিতবে বলে আপনার মনে হচ্ছে? বহরমপুরে দাদা তো 100 বার জিতবে। ওইসব কিছু বলতে পারবো। আশা করছি ইউসুফ পাঠানই ভোটে লিড হবে। ইউসুফ পাঠান সবথেকে বড় ক্যান্ডিডেট। আমার মনে হয় এখানে বিজেপি জিতবে। ঐতিহাসিক বহরমপুর কেন্দ্র, দীর্ঘ 5 বারের সাংসদ অধীর চৌধুরী, সবাইকে চমক দিয়ে তৃণমূলের প্রার্থী বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান। বিজেপি ভরসা রাখছে ডাক্তার নির্মল কুমার সাহার ওপর। কী বলছে বহরমপুরের মানুষ, আসুন শুনে নেওয়া যাক। সামনে যে ভোট, লোকসভা ভোট আছে, সেই ভোটে আমাদের তো প্রার্থী ইউসুফ পাঠান, আর মমতা ব্যানার্জির হাত ধরে আমরা সমস্ত কাজের মধ্যে লিপ্ত আছি। তো আশা করছি ইউসুফ পাঠানই ভোটে লিড হবে। ক্যান্ডিডেট হিসাবে দেখতে হলে ইউসুফ পাঠান সবথেকে বড় ক্যান্ডিডেট। কেন বিশ্বকাপে খেলেছেন উনি। আমার মনে হয় উনি জিতলে অনেক হয়তো কাজকর্ম হতে পারে, মমতা ব্যানার্জির খুব ভালো হবে, এইটুকু দেখার কিছু। টিএমসি আর বিজেপির এখন লড়াই, এটা হয়েছে কেন্দ্র, তাছাড়া কোনো ব্যাপার নেই। সিপিএমও থাকবে না, কংগ্রেসও থাকবে না, এখন লড়ালড়ি দুটোরই। কে জিতবে বলে আপনার মনে হচ্ছে? বলতে পারবো না। না, আমরা বলতে পারবো না। বহরমপুর কেন্দ্রে যতটা আমরা দেখে আছি, ছোট থেকে মানুষ হয়েছে এখানে, যতটা সময় অধীর চৌধুরী জেতার চান্সের সম্ভাবনা বেশি। রাম বাম ফুল যেই আসুক, পরিস্থিতির পরিবর্তন চাই, কিন্তু এই পরিবর্তন তো আমরা বিগত 5 থেকে 10 বছরও দেখতে পাচ্ছি না। যিনি আছেন তিনি হয়তো প্রত্যাবর্তিত হয়ে আসবেন। হ্যাঁ, আমার তো মনে বলছে ইউসুফ পাঠানই জিতবে। ইউসুফ পাঠান ছাড়া কেউ নেই বহরমপুরে। কে যে জিতবে পার্টিকুলার বলতে পারবো না, আমার তিনটে আমাদের ঘরের লোক। এখানে আশা করছি কংগ্রেসই জিতবে। তা আমরা দিচ্ছি, যা মন যাবো তাকে দিব, তাই বলবো আপনাকে। বলেন চারিদিকে যা হাওয়া, তাতে বিজেপি আসারই সম্ভাবনা আছে। এখানে কে জিতছে বলে আপনার কি মত মনে হচ্ছে? এখানে অধীর চৌধুরী জিতবে। আমি না থাকি না, বিশ্বাস করেন। তৃণমূল ছাড়া তো জিততে পারবে না, যেহেতু ইউসুফ পাঠান দাঁড়িয়েছে ভোটে। সবারই আগ্রহ আছে ইউসুফ পাঠানকে দেখার, কিংবা ইউসুফ পাঠানের সাথে কথা বলার মানুষের একটা আগ্রহ থাকে। কিন্তু হিসাব মতো তৃণমূলেরই জিতাটা উচিত। তৃণমূল অনেক কাজ করেছে, আর সবাই ইউসুফ পাঠানকে ভালোবাসে, তৃণমূলকে ভালোবাসে, নারগোপালকেও ভালোবাসে। মমতা ব্যানার্জি তো আছেই, ওই নেতৃত্বে সব কিছুই হচ্ছে। আমাদের তো দাঁড়াই চাই কংগ্রেস। আমি কাকে চাইবো? আমি চাইবো বিজেপিকে। কি করে জানবো আমরা কে জিতবে? আমার কিছুই মনে হচ্ছে না। আমি আন্দাজে কি করে বলবো? আমি থাকি আমার ব্যবসা নিয়ে, আমি কি করে বুঝবো? যা ভোট পাবে সেই জিতবে। লড়াই হবে হাড্ডাহাড্ডি, লড়াই হবে ত্রিমুখী। অধীর রঞ্জন চৌধুরী কি ষষ্ঠবার জিতে ইতিহাস করবেন, নাকি পাঠান গর্জন দেখবে বহরমপুর, নাকি নির্মল কুমার সাহা খাতা খুলবেন? উত্তর মিলবে 4 জুন। সংবাদ প্রতিদিন .in-এর জন্য ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে অরিঞ্জয় বোস, বহরমপুর।